বছরের প্রথম দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল। তো আপনাদের সবার কেমন গেল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। আজ হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ হলো কোথায় গেলাম বা কি করলাম সেটাই একটু আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। তো আমি বলেছিলাম যে আমি আবার জবে জয়েন করেছি। তো সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, সেই ভিউটাও নিয়ে নিলাম এবং আমার অফিসেরও হালকা একটু ভিউ নিয়ে নিলাম। এরপরে কি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজ আমি আবার মুরগির কষা মাংসটা রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসা। তো শুরুতেই কড়াইতে রান্নার সাদা তেলটা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এবং এটার মধ্যে এখন তেজপাতা, দারচিনি, গোলমরিচের গুঁড়ো, লং সব কিছুই দিয়ে এখন ভালো মতো বেরেস্তা করে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা আপনারা কে কে পছন্দ করেন বা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বেল বাটনটা প্রেস করে রাখবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, আমার ফেসবুক পেজের থেকে দেখলে পেজটাকে ফলো করে এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো এই আর কি বন্ধুরা। তারপর পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে গেল, এরপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। আর আমার রসুন বাটার কালারটা কেমনও এত সবুজ হয়েছে, আপনাদের যদি কারো জানা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো আজ এই রান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে আসা। ওই চুলায় অন্য আর একটা জিনিস করতেছিলাম, আর এদিকে হলো মাংস রান্না করতেছিলাম। তো মশলাটাকে যত ভালো কষাবো তরকারিটা ততটাই ভালো লাগবে। তো এই জন্য আগে আদা রসুন ভালো মতো কষিয়ে নিলাম। এখন যে আমি সবসময় বলে থাকি যে আমার সিক্রেট মশলা, তো এইটা এখন দিয়ে দিলাম। এটাকে দিয়েও ভালো মতো একটু কষিয়ে নেব। আর স্বাদ মতো লবণ, হলুদ সব তো দিতেই হবে। আজ এই মশলার সাথে যে মরিচ ব্যবহার করছি আমি সেই মরিচটাই দিয়েছি শুধু, এছাড়া এক্সট্রা কোনো মরিচ দিইনি। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে তারপর ভালো মতো মশলাটাকে আর একটু কষিয়ে নেব আমি। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর অনেকেই বলে আমি নাকি একটু মশলা বেশি খাই। তো আসলে আমার কাছে মনে হয় যে আমি একটু তরকারিতে মশলাটা বেশিই দিই। যাই হোক, একটু মশলা না দিলেও ভালো লাগে না, বিশেষ করে মাংসেতে একটু মশলা দিতেই হয়। আর হলুদের গুঁড়োটা একটু পরে দেওয়ার রিজন যাতে কালারটা নষ্ট না হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমি একসঙ্গেও দিয়ে দিই, আবার কিছু সময় একটু মেনটেন করে দেই, এই আর কি। মশলা কষানোর জন্য আমি আগে ভালো মতো পানি দিয়ে নিলাম। তো এই তো বন্ধুরা, আমার মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে দেন তারপরে আমি মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তো এই যে মাংসটার বাকি আমি দিয়ে দিয়েছিলাম, তখনকার ক্লিপটা নিতে আসলে ভুলে গেছি। যাই হোক, তো এই যে মাংসটাকে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেন এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। আজ একটু বোনা বোনা রাখবো, বেশি ঝোল রাখবো না। তো এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এটা আস্তে আস্তে করে টেনে আসবে। তো বন্ধুরা, এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই।
তো নেক্সট ডে চলে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন আপনারা সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা। তো আল্লাহ হাফেজ সবাইকে।